ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে আমাদের জন্য কি ডিভাইন গাইডেন্স রয়েছে। ঈশ্বর আমাদের কি বার্তা দিতে চাইছেন। সো বন্ধুরা, আজকের এই চ্যানেল মেসেজটি আপনাদের লাভ লাইফ সম্পর্কে, আপনাদের সম্পর্ক কেমন চলছে সেই বিষয়ে, আপনার পার্টনার কীরকম, আপনার এনার্জি কীরকম, আপনার পার্টনারের এনার্জি কীরকম, সেই বিষয় নিয়েই আলোচনা হবে। সো আপনার ফিউচার লাভ লাইফ বা আপনার পার্টনারের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কী হবে সেটাই জানতে রেডি। সো বন্ধুরা, রেডি? ওকে। সো দ্য টাওয়ার। ওকে, টাওয়ার রিভার্সে এসেছে। এর মানে হচ্ছে আপনার সম্পর্কে যা যা পরীক্ষা নেওয়ার ছিল সেগুলো কিন্তু ঈশ্বর নিয়ে নিয়েছেন। এবার আপনার সেই টাওয়ারের শেষ হয়ে যাওয়ার পালা, মানে যেসব বাধা ছিল সেগুলো শেষ হয়ে আসছে এবং আপনি কিন্তু ঈশ্বরের সব পরীক্ষায় সফল হয়েছেন এবং ভালো মার্ক নিয়ে সফল হয়েছেন। কিন্তু 8 of Wands। ওকে, এবার আপনি চাইছেন যে আপনার লাভ লাইফ কবে ঠিক হবে এবং আপনার পার্টনারের সাথে, আপনার যে কারেন্ট পার্টনার রয়েছে তার সাথে আদৌ কি আপনি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেই বিষয়ে ভাবছেন। আবার যারা বিবাহিত আপনারাও আপনার পার্টনারের সাথে সেরকম এখন একটা অফ অন চলছে কথাবার্তার মধ্যে। আপনার পার্টনাররা হয়তো বাইরে থাকেন, সো আপনার থেকে দূরে থাকেন, সেটা কাজের সূত্রে হতে পারে। সো বন্ধুরা, দেখা যাক কী হয়। সো দ্য এমপ্রেস। ওকে, সো আপনি যা যা ভেবেছিলেন আপনার পার্টনারের সাথে কবে দেখা হবে, তো সেই বিষয়ে বলতে পারি যে বা ভালো করে কথা হবে। আপনারা অনেকেই ভাবছেন যে মানুষটা এতটা চেঞ্জ হলো কী করে। আসলে আপনার পার্টনার কিছুতেই আপনাকে বুঝতে চাইছে না, এমনই একটা স্টেজে আপনি রয়েছেন। আপনি শারীরিক এবং মানসিকভাবে এতই ক্লান্ত হয়ে পড়েছেন যে এখন আর কিছু চাওয়ার ইচ্ছেই করছে না। আপনারা শুধু ঈশ্বরকে বলছেন, ঠাকুর আমার তেমন কিছু পাওয়ার নেই, আপনার যেটা ভালো মনে হয় আমাকে সেটাই দিন। সো এটা কিন্তু একদিক থেকে ভালো হয়েছে। আমরা মানুষরা অনেক কিছু চাই ঈশ্বরের কাছে, আমাদের চাওয়ার শেষ নেই। কিন্তু ঈশ্বর, এই যে আপনি যে সিচুয়েশনটাতে দাঁড়িয়েছেন, যে ঈশ্বর আপনার উপরেই সব কিছু, আমার যা লাগে, আমার জন্য যা ভালো মনে হয় সেটাই দিন। সো এই এনার্জিটাতেই কিন্তু ডিভাইন আমাদের নিয়ে আসতে চায়। আমাদের প্রত্যেকেরই উচিত যে এই এনার্জিটাতে থাকা, কারণ ঈশ্বর অবশ্যই যেটা আপনার জন্য সর্বোত্তম হবে সেটাই দেবেন। সো আপনার শুধু কাজ হচ্ছে ওনার উপর নিজেকে সমর্পণ করে দেওয়া, আপনার সব আশা, ইচ্ছে, আকাঙ্ক্ষা সব কিছুকে সমর্পণ করে দিতে হবে। দেখুন, আমরা এই যে পৃথিবীতে বাস করছি, এখানে কিন্তু অনেক ছল চাতুরি রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে কাছের পার্টনার রয়েছে, যারা খুব ভালো বন্ধু, খুব কাছের বন্ধু ছিল, তারাই ধোঁকা দিচ্ছে। কেন এটা হয়? কারণ আমরা একটা মায়ার রাজ্যে বসবাস করছি, যেখানে সব কিছুই মায়া। হ্যাঁ, রিয়েলিস্টিকও কিছু রয়েছে, কিন্তু সেটা আমরা কিন্তু পুরোপুরি আইডেন্টিফাই করতে পারি না। সো বন্ধুরা, বেটার এটাই যে যাই কিছু হোক না কেন, ভাবতে হবে এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। সব কিছুই কোনো না কিছু কারণের জন্য হয়, আর সেই কারণটা যদি আমরা ঈশ্বরের কথা ভেবে ঈশ্বরের উপর ছেড়ে দিই, তাহলে দেখবেন সেটা সব থেকে ভালো হচ্ছে। সো আপনি যে এই এনার্জিটাতে এসেছেন, এটার জন্য অবশ্যই আপনি
এই দেখুন আপনি গ্লো করছেন। যারা অনেক দিন থেকে সন্তান প্রাপ্তির কথা ভাবছিলেন, অনেক কাপলস, অনেক দম্পতি রয়েছেন যারা অনেক দিন অনেক দিন ধরে বিবাহসূত্রে আবদ্ধ হওয়া সত্ত্বেও সন্তান প্রাপ্তি হয়নি। সো আপনাদের এবার সন্তান প্রাপ্তি হওয়ার সময় এসে গেছে। এবং যারা রিলেশনশিপে রয়েছেন তাদেরকে বলি, তাদের আরেকটা ফাইনাল পরীক্ষা কিন্তু বাকি আছে। ফাইনাল পরীক্ষা এটা আপনার নয়। আপনি যদি যারা ছেলেরা দেখছেন আপনার ওমেন পার্টনারের জন্য, এবং যারা মেয়েরা দেখছেন তাদের মেল পার্টনারের জন্য। আসলে আপনাদের পার্টনারের এখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং অর্থাৎ আধ্যাত্মিক দিক থেকে উন্নতি চলছে। ঈশ্বর অনেক কিছু, আপনি যে এতদিন যা শিখেছেন আপনার পার্টনারকেও একই শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইছেন মহাবিশ্ব। আর এখনও আপনার পার্টনার এক কদম পিছিয়ে রয়েছে আপনার থেকে, এই জন্য সেটারই প্রস্তুতি চলছে। সো চিন্তা করার কিছু নেই, আপনারা অবশ্যই যথাসময়ে ডিভাইন টাইমিংয়ে আপনাদের রিলেশনশিপে সুধার আসবে। 10 অফ কাপস। সো আপনাদের এই এনার্জিটা 10 অফ কাপস হচ্ছে সব থেকে ভালো এনার্জি, যেটা ফুলফিলমেন্ট, মানে লাইফের আপনার সব দিক থেকে আপনার ফুলফিলমেন্ট আসবে। সো বললাম না, এই যে আপনার যারা দম্পতি রয়েছেন তাদের সন্তান প্রাপ্তির একটা ব্যাপার চলছে, কিন্তু এখনও আপনার পার্টনারের মনে কোথাও না কোথাও একটা ছোট্ট সন্দেহ রয়েছে। আর অবশ্যই ডিভাইন কাজ করছেন আপনার পার্টনারের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য, এবং তার জন্যে এই কার্ডটা রিভার্সে এসেছে। কিন্তু অবশ্যই আপনারা এই ফুলফিলমেন্ট স্টেজে পৌঁছাবেন। সো বন্ধুরা, ভয়ের কিছু নেই, আপনারা নিজের কাজ করে যান এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নেক্সট, এস অফ কাপস। বললাম না, আপনাদের যথাসময়ে ডিভাইন টাইমিংয়ে আপনারা আপনাদের ফল পেয়ে যাবেন, এবং সেটা সব থেকে বড় হবে। আপনি যেটা ভাবেননি তার থেকে অনেক অনেক গুণ বেটার। আর আপনারা অবশ্যই, এটা অনেকেরই হয়তো 1-2 দিনের মধ্যে পূরণ হয়ে যাবে, এবং অনেকেই হয়তো এর কাছাকাছি পূরণ হয়ে গেছে, আপনাদের কাছে বার্তা এসে গেছে অলরেডি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের কী পেয়েছেন, কি ভালো সারপ্রাইজ পেয়েছেন ডিভাইনের কাছ থেকে, অবশ্যই। সো গুড লাক ফ্রেন্ডস। বললাম না, ব্যালেন্স। সো এই যে আপনার পার্টনার আপনার থেকে একটা দূরত্ব বজায় রেখেছে, এটা কিন্তু আপনার পার্টনার বজায় রাখেনি, এটা ইউনিভার্স প্ল্যান করে কিন্তু আপনাদের দুজনকে দূরে সরিয়ে রেখেছেন। কারণ আপনারা একসাথে থাকলে, অনেক সময় পার্টনার একসাথে থাকলে তাদের আধ্যাত্মিক উন্নতির পথে মানে উন্নতির পথের দিকে ঠিক অগ্রসর হতে পারে না তারা যথাসময়ে। এই জন্য ডিভাইন কখনো কখনো বাধ্য হন দুটো পার্টনারকে, দুটো টুইন ফ্লেম বলুন বা সোলমেট আলাদা করে রাখে তাদেরকে, কারণ তাদের জীবনের এক একটা উদ্দেশ্য রয়েছে। আর তাদেরকে আমাদের প্রত্যেককেই এক একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে আসতে হয়, আর সেটাতে যদি আমরা কাজ না করি ডিভাইন কিন্তু তৎক্ষণাৎ কান ধরে সে কাজের দিকে নিয়ে আসে। আর তখন আমরা ভাবি যে আমাদের লাইফে এত দুঃখ কষ্ট হচ্ছে কেন। আসলে তা নয়, ভালো করে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন যে আপনারা আপনার লাইফ পারপাসের সাথে জড়িত নন, অথবা আপনারা পার্থিব চাওয়ায় এতটাই মত্ত হয়ে গেছেন, ম্যাটেরিয়াল থিংস, পার্থিব জিনিসের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছেন যে আপনাদের যে লাইফের একটা উদ্দেশ্য রয়েছে সেই বিষয়ে ভুলে গেছেন। আর এর জন্য কিন্তু অনেককেই অনেক জন্ম অপেক্ষা করতে হয় বন্ধুরা। কিন্তু আপনাদের কাছে এই বার্তাটি এসেছে, এর মানে হচ্ছে যে আপনাকে ঈশ্বর স্বয়ং জানান দিচ্ছেন। আর এটা গুড যে আপনাকে ঈশ্বর এই জন্মেই কিন্তু আপনার একটা মুক্তি লাভের সময়, যেটা আমরা বলি মোক্ষ,
হিন্দিতে মোক্ষ বলা হয়। সো সেটাতে মোক্ষ পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছু করে থাকি। সো আমরা তার মানে হচ্ছে আর জীবন নয়, এই যে জীবনের একটা মানে চক্রকাল থাকে। ঠিকঠাক নিজের লাইফ পারপাসে কাজ না করলে আপনাকে আবার পৃথিবীতে আসতে হয়, আবার একটা জন্ম নিয়ে আসতে হয়। এই জন্ম মৃত্যুর খেলা থেকে মানে মুক্তি পাওয়াটাই হচ্ছে আসল মোক্ষ লাভ। এটাই মোক্ষ লাভ, পুরোপুরি ঈশ্বরের পরমাত্মার সাথে জুড়ে যাওয়া, পরমাত্মার সাথে মিলিত হয়ে যাওয়া, এটাই মোক্ষ লাভ। সো আপনাদের কিন্তু মোক্ষ লাভের চান্স আছে এই জন্মে। ওই জন্যই ঈশ্বর আপনাদের এত কঠিন পরীক্ষার মুখোমুখি নিয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা যতই কষ্ট হোক না কেন, ঈশ্বরকে কিন্তু কখনোই, ঈশ্বর বলুন বা আপনার আল্লাহ গড যাই হোক না কেন, আপনি কখনোই দোষারোপ করবেন না। কারণ এটা মাথায় রাখবেন যে ঈশ্বরেই কিন্তু সঠিক পরিচালক। উনিই আপনাদের বাবা মা, আমাদের সবার বাবা মা। ইভেন আমরা পৃথিবীতে যে একটা ফ্যামিলি নিয়ে থাকি, এটা সাজানো মাত্র, এটা ঈশ্বরেরই সাজানো একটা। সো এইসব মোহমায়া থেকে ত্যাগ করতে যখন পারবেন, এইসব সব মোহ মায়া মমতা পিছুটান যাই থাকুক না কেন, তাহলেই আপনি কিন্তু একটা প্রকৃত মানুষ। দেখবেন অনেকেই অনেক পড়াশোনা ফ্যামিলি ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে। কেন? কারণ তারা একটা মুক্তি লাভের পথ খুঁজে পেয়েছে। তারা ঈশ্বরে, তারা বুঝে গেছেন যে জীবনের উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ। সো তারা বুঝে গেছেন যে এই জাগতিক চাওয়া, এইসব পুরনো এই যে সম্পর্কের সুতোয় বেঁধে নিজেকে কষ্ট দেওয়া, নিজের শরীরকে কষ্ট দেয়, এগুলো একটা খেলা ছাড়া কিছুই নয়। সো বন্ধুরা, আমরা হয়তো এতটাও মহান নয়, যাই হোক, আপনারা যে সংসার করুন যাই করুন, আপনাদের সাধু সন্ন্যাস নিতে হবে না, গ্রহণ করতে হবে না, চিন্তা নেই। আপনারা সংসারে থেকেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। কারণ আমাদের আদিদেব মহাদেব হচ্ছেন সব থেকে বড় যোগী। উনি আবার একজন সাংসারিক মানুষও। সো ভাবুন, দ্য ওয়ার্ল্ড, সো বললাম না, দ্য ওয়ার্ল্ড আপনার কাছে তখনই এটা আসবে, মানে আপনার সব কিছুই ম্যানিফেস্ট হবে। আপনি যা চাই, যা চান, যা চান বলতে এইসব পার্থিব চাওয়া নয়, আপনার ঐশ্বরিক চাওয়া, আপনি যা করছেন, মানুষের জন্য কতটা করছেন, এসব কিন্তু ঈশ্বর দেখছেন, আর হিসেব কিতাব সব কিন্তু করে রাখছেন। সো যথাসময়ে কিন্তু আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। সো বন্ধুরা, আপনি এটা তখনই আপনার ম্যানিফেস্টেশন পূরণ হবে, তখনই আপনার চাওয়া পাওয়া পূরণ হবে, যদি সেটা আপনার শুদ্ধ চাওয়া হয়ে থাকে। শুদ্ধ চাওয়া মানে কি না, সেটা আপনি মানে আপনি আপনার জীবন পারপাসে কাজ করবেন, জীবনের উদ্দেশ্যে এবং মানুষের জন্য আপনি একজন ডিভাইন চাইল্ড হিসেবে কাজ করবেন। আজকাল পৃথিবীতে যে অন্ধকার নেমে আসছে, সেই অন্ধকারকে দূর করতে হবে আপনাকে, আর এটাই আপনার উদ্দেশ্য। সে যে করেই হোক না কেন, বিভিন্ন প্রতিভা থেকে কিন্তু সমাজকে সচেতন করা যায়। আবার আপনি যে প্রফেশনেই রয়েছেন না কেন, সেই প্রফেশন থেকেই আপনি পারবেন সমাজকে একটু বদলাতে, একটু ঐশ্বরিক পথে নিয়ে আসতে। তাহলে এই যে আজকাল এত জঘন্য কাণ্ড কারখানা হচ্ছে, সেগুলো কিন্তু হবে না। সো এখন বেশিরভাগ মানুষই কিন্তু পশুতে পরিণত হয়েছে। বলে না, মনুষ্য জন্ম আমরা খুব তপস্যা করে পাই, কিন্তু এটা সবাই তো আর বোঝে না। সো আপনাদের কিন্তু বোঝাতে হবে। আপনারা একজনকে যদি মোটিভেট করতে পারেন, একজনকে যদি হেল্প করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এটা একটা পুণ্য করছেন। এই পুণ্যের যে মানে এর মূল্য কিন্তু কেউ দিতে পারবে না, দুর্লভ। এটা শুধু ঈশ্বরেই দিতে পারেন। আর
আপনাকে কিন্তু ঈশ্বর ডিভাইন পারপাসে পাঠিয়েছেন, সেদিকে কিন্তু ভুললে চলবে না। পৃথিবীর চাওয়ায় মত্ত থাকলে চলবে না কিছুতেই। ওই জন্য আপনার জীবনে দেখবেন সুখটা খুব কম সময়ের জন্য আসে, কিন্তু দুঃখটাই আপনার বেশি থাকে। অনেকেই ভাবেন যে আমার জীবনে শুধুই দুঃখ, অনেক বছর ধরে তো আমি দুঃখই পাচ্ছি, দুঃখ কষ্টই কাটাচ্ছি, তাহলে কি লাভ? এইসব চিন্তা ভাবনা করে আপনার মাথায় আসে, কিন্তু তখন মনে হয় এইসব কিচ্ছু নয়। কিন্তু না বন্ধুরা, অ্যাকচুয়ালি আপনারা প্রকৃত মানুষ, এই জন্যই আপনাদের দুঃখ কষ্ট পেতে হচ্ছে। কারণ ডিভাইন জানেন যে আপনাদের যদি ধরে নিন আপনার বিশাল বড় বাড়ি, বিশাল গাড়ি, অনেক টাকা, ভালো জব, আপনি একটা খুব ভালো জায়গায় জব পেয়েছেন, অথচ আপনি সেখানে লাইফ পারপাস, আপনার যে পারপাসে পাঠিয়েছে সেটা পূরণ হচ্ছে না। আপনি সেই লাক্সারি লাইফ কাটাচ্ছেন, অথচ ঈশ্বরকে ভুলে গেছেন। এরকম হয় না। সো আপনাকে বুঝতে হবে যে আমার জীবন কী উদ্দেশ্যে, মানে আমাকে এখানে পাঠানো হয়েছে, আর সেই উদ্দেশ্যের পথেই কিন্তু আপনাকে হাঁটতে হবে। সো এই জন্যই আপনার রিলেশনশিপে এখন একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এটাকে আপনি প্রবলেম ভাববেন না, এটাকে আশীর্বাদ ভাবুন। কারণ আপনাদের দুজনকেই একজন পাওয়ার কাপল হিসেবে ডিভাইন তৈরি করছেন, যাতে করে আপনারা দুইজনেই একত্রিত হয়ে দুজনের মিলিত শক্তি এই বিশ্বে একটা, যেন এই মহাবিশ্বে একটা সুন্দর কি বলবো, একটা সুন্দর সৃষ্টি করে, সুন্দর সৃজন যাকে বলা হয়। আপনারা কিছু সৃষ্টি করবেন, আর তার জন্যই নো রিগ্রেট, কোনো রিগ্রেট করবেন না, সব ঠিক হবে। আপনার পার্টনারও আপনার জন্যই রয়েছেন, অপেক্ষা করে, চিন্তা নেই। আপনি অযথা চিন্তা ভাবনা করবেন না ভুলভাল। আর বন্ধুরা, এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। ওম নমঃ শিবায়।